السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আইজাম সমবয়সী তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানগত পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সকলকে আলোচনার সূচনায় আবার ওই নিজ্ঞাত সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ অর্থাৎ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক, আর এই জুমাকে রমজানুল মুবারক মাসের শেষতম জুমা, যেই জুমাকে আমরা জুমাতুল বিদা বলে থাকি। তো এই জুমা গতকালকে গিয়েছে লাইলাতুল কদর, আজকে হচ্ছে জুমা। বরকতময় দিনের পর বরকতময় দিন, অর্থাৎ নূরুন আলা নূর, নূরের উপর নূর। আবার আমরা শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি নূর, দুটি দিন, বরকতময় দিনকে একত্রিত করে সুস্থ রেখে, সবল রেখে তারপরে এসে ইবাদত করার মতো, রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করার মতো তৌফিক
তৌফিক দিয়েছেন, মসজিদে এসে কোরআনের কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের অনুগত্যশীল প্রকাশ করে দিল ও মস্তিষ্ককে অবনতি করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সম্মান শিক্ষা দিয়েছেন, সমস্ত রকমের শিরক বিদআত থেকে আমাদেরকে কি করলেন? হেফাজত করলেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রব্বুল আলামিন আমাদেরকে বছরের মধ্যে একটি মাসকে সর্বশ্রেষ্ঠ এবং মুবারক মাস করে আমাদেরকে দিয়েছেন, যে মাসটি হচ্ছে রমজানুল মুবারক, রমজানুল কারীম, রমজানুল মুবারক মাস। আর এই মাসের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে। তো এই মাসটি দেওয়ার পিছনে রিজন আমরা অনেকেই বিভিন্ন আলোচনায় বলেছি। অর্থাৎ আল্লাহ তাআলা চান তার কোনো বান্দা গুনাহের কারণে জাহান্নামে চলে যায়। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ চান বান্দা গুনাহ করছে, গুনাহ বুঝে বান্দা আমার কাছে ফিরে আসো। ফিরে আসলেই আমি কি করব? আমি আমার বান্দা মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। ওই যে আল্লাহ কোরআন কারীমে বলেছিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা কি আমার রহমত থেকে নৈরাশ হয়ে গিয়েছো? সেই ধারাবাহিকতায় রব্বুল আলামিন আমরা সিয়াম পালন করেছি, কিয়ামুল লাইল আদায় করেছি, আর বিভিন্ন অনেক আমল আমরা করেছি। আমরা আজকের এই বরকতময় দিনে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকল নেক আমল কবুল আর মঞ্জুর করুক। আমরা সকলে বলে আমিন। তো দেখেন রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দিয়েছেন, আর ওই মাসকে আল্লাহ রাব্বুল তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? তিন ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত। এবার আসো, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রহমতটা কি? রহমত আমাদের মাছ থেকে চলে গিয়েছে, মাগফিরাত আমাদের মাছ থেকে চলে গিয়েছে। আমরা জানি না কে কতটুকু রহমত হাসিল করেছি, আমরা জানি না কে কতটুকু মাগফিরাত হাসিল করেছি। আমরা জানি না আমাদের আর অল্প 2 কিংবা 3 দিন পর নাজাত আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার আগামী বছরে এই দিনে আমরা পাবো, তার কোনো গ্যারান্টি হ্যাঁ। তো দেখেন, আপনারা যদি প্রশ্ন করেন রহমতটা কি, রহমতটা হচ্ছে একজন মুমিন জীবনের জন্য সবচেয়ে বড় অর্জন। রহমত আল্লাহ তাআলার এক সিফাতি নাম। কেমন করে সিফাতি নাম? আর রহমত এমন একটি শক্তি, এমন একটি রবের পক্ষ থেকে বান্দার জন্য এমন একটি উপহার, এমন একটি দেওয়া। এই উপহার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদের উপর সীমাবদ্ধ করে রাখেন নাই রহমত। যারা আল্লাহর আইন মানে, আল্লাহর কোরআন মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ শুধু এই রহমত তাদের উপর কি দিয়ে সীমাবদ্ধ করে রাখেন নাই, সমগ্র পৃথিবীর মানুষদের উপর এই রহমত দিয়ে যিনি বর্ষণ করে রেখেছেন তিনি কে? আল্লাহ। এই রহমতের ভাগীদার কিন্তু মুমিন ছাড়া অন্যান্য বিজাতি, ওরা কি কাফের মুশরিকরা কি এই রহমতের ভাগীদার নিয়ে থাকে। কেমন করে থাকেন দেখেন, দুনিয়াতে আমরা অনেকে মনে করি 18,000 মাখলুক কিংবা আরো হাজার হাজার ধর্মের হাজার হাজার মানুষ বসবাস করতেছে। এই হাজার হাজার ওয়ার্ল্ডের ভিতরে মানুষ সবগুলোকে আল্লাহর আইন মানে না, সবগুলোকে আল্লাহর হুকুম মানে না। তারপরেও আল্লাহ কি কাউকে না খাওয়ায় রেখেছে? আল্লাহর রহমত থেকে কাউকে নৈরাশ করে রেখেছে? কারোরে রাখে নাই। আল্লাহ তো চাইলে পারতেন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, যত রকমের নষ্ট লোক, যত রকমের নাফরমান দুনিয়াতে আছে, আসমান সে জমিনের উপরে,
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন তাদেরকে না খাওয়াই রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন তাদেরকে তার নিয়ামত থেকে নৈরাশ করে রাখতে, কিন্তু আল্লাহ তা করেন নাই। কেন করেন নাই? আল্লাহ রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, এটাই তার প্রমাণ তিনি দিয়ে দিচ্ছেন। তিনি কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসিআ রাব্বী কুল্লা শাইইন ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চতুর্দিকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছি। আবার এই রহমত এমন একটি জিনিস, এই রহমত যে মুমিন বান্দার সাথে থাকবে, ওই মুমিন বান্দা দুনিয়াতে চলাচল করার জন্য তার জন্য রাস্তাটা সহজ যিনি করে দিবেন তিনি কে? কেমন করে দেখেন, একটা গাড়ি যখন আমরা চালাই, ইঞ্জিন যুক্ত যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলোতে আপনি যখন স্টার্টিং বসবেন, যদি ওই গাড়িতে যদি তেল যদি না থাকে, মোবিল যদি না থাকে, তাহলে ওই গাড়ি চলবে? একটা মানুষ, আপনি অ্যাজ এ মানুষ ইনসান, আপনি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে খাদ্যাভ্যাসের যে একটি নিয়ম নীতি দিয়ে দিয়েছে, এই খাদ্যাভ্যাস যদি আপনি যদি গ্রহণ যদি না করেন, আপনার শরীরে যদি শক্তি যদি না থাকে, আপনার দুনিয়াতে চলাচল করা সহজ হবে না কঠিন হবে? তেমনি ভাবে একজন অ্যাজ এ মুমিন, মুমিনের জন্য এই রহমত সবচেয়ে বড় শক্তি। আর এই মুমিনের জন্য এই রহমত যার কাছে থাকবে, ওই মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের রাস্তা যিনি সহজ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন যে রহমান, রব্বুল আলামিনের রহমত, তিনি যে রহমান তার প্রমাণ করতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য একটি কিতাব নাযিল করে দিয়েছেন। অথেন্টিক একটি বুক, একটি কিতাব, রুলস আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সে বুকের নাম কি? আল কোরআন। এই কোরআনের ভিতরে আমরা অনেকেই জানি 114টি সূরা রয়েছে, আর 114টি সূরার ভিতরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27তম পারা, 27তম পারার ভিতরে 10 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আছে, সেই সূরার নাম কি? সূরাতুর রহমান। সূরাতুল কিয়া? আর রহমান। আছে না নাই? রব্বুল আলামিন বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন যে রহমান, তিনি যে রহমান, এই কথা বান্দাদেরকে বুঝাইতে গিয়ে, এই কথা বান্দাদেরকে মেসেজ দিতে গিয়ে তিনি একটি অথেন্টিক ভাবে প্রাইন্ট আউট করে একটি সূরা বান্দাদের জন্য নাজিল করে দিলেন। আর নাজিল করে দিয়ে তিনি এখানে ক্ষান্ত করে দেন নাই, নাজিলের ভিতরে তার ভাষা কি ছিল সেটিও তিনি উপস্থাপন করে দিলেন। আর রহমান, দয়ালবান মেহেরবান, দয়ালবান মেহেরবান, আল্লামাল কুরআন, তিনি এমন দয়ালু, তিনি তোমাদেরকে একটি কিতাব দিয়ে দিলেন। আর রহমান, রব্বান দয়ালবান মেহেরবান, তারই নাম হলো রহমান। তিনি করেছেন বিশ্ব, তোমাদেরকে আল্লামাল কুরআন, এবং তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলে, আমাদেরকে এই কিতাব পড়ার মতো, শিখার মতো যোগ্যতা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা গ্রহণ করার যোগ্যতা আমাদেরকে যদি না দিতেন, শিক্ষা গ্রহণ করার মতো যদি তৌফিক যদি না দিতেন, তাহলে আমরা অনেকেই হাজার চেষ্টা করে আমাদের সন্তানদেরকে, অনেকেই দেখা যায় কোরআনের হাফেজ বানাইতে চায়, অনেকে আলেম বানাইতে চায়, অনেকে কোরআন শিখতে চায়, অনেকে শিখতে চায়, তারপরেও শিখতে পারে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য দেখেন রব্বুল আলামিন বলতেছেন, আর রহমান, দয়ালবান মেহেরবান, এর নাম হচ্ছে রহমান। তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, আমাদেরকে কোরআন শিক্ষা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে রব যে রহমান, রব যে দয়ালবান, এটার প্রমাণ পেয়েছেন কি পান নাই? আবার তিনি বলছেন খালাকাল ইনসান, তিনি তো সৃষ্টি করেছেন মানুষ, আর এই মানুষদেরকে তিনি সৃষ্টি করে এখানে তিনি ক্ষান্ত হয়ে যান নাই, এখানে তিনি সীমাবদ্ধ করে দেন নাই। এই মানুষদেরকে তিনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান এবং সম্মানিত করে আমাদেরকে যিনি ঘোষণা করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17তম সূরা 15 পারায় সূরাতে অবস্থিত রয়েছে। সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে 15 পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে তিনি বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা
অনেক উঁচু করে দিয়েছি। তাহলে আমার ভাইরা, আমাদেরকে সম্মান মর্যাদাবান যিনি করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু দেখা যায় আজকে আফসোসের সাথে বলতে হয়, এই সম্মানিত মর্যাদাবান মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে সম্মানিত মর্যাদাবান, কিন্তু আমাদের সমাজে এমন মানুষ রূপী নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো পারতেন আমাদেরকে পশুর মতো করে তৈরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো পারতেন আমাদেরকে নিকৃষ্ট হায়াত জানোয়ারের মতো সৃষ্টি করতে, কিন্তু তিনি সেটা না করেন নাই। তিনি তার দয়া, তিনি যে রহমান, সেই নামের পরিচয় দিতে গিয়ে বান্দাদেরকে মানুষ হিসেবে তৈরি করে দিয়ে বান্দাদের সম্মান মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এখানে তিনি খাদ্য করে দেন নাই, বান্দাদেরকে একটি বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে কি দেয় নাই? আমার ভাইরা দেখেন, আজকে আপনি হসপিটালগুলোতে গিয়ে দেখেন, একজন মানুষ যখন অসুস্থ হয়, একজন মানুষের যখন চোখ থাকে না, একজন মানুষের যখন হাত থাকে না, সেই জানে যে কথা বলতে জানে না, সেই জানে কথা না বলার যন্ত্রণা কি, একজন মানুষ জানে তার চোখ না থাকার যন্ত্রণা কি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বডি স্ট্রাকচারের ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছে কি দেয় নাই? আমার বাইরে কথা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। তাহলে এগুলা রবের পক্ষ থেকে আমাদের জন্য রহমত আছে না নাই? আছে না নাই? আছে। তো দেখেন, তাহলে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রহমত দিয়েছে, এই রহমতের পরিচয় আমরা পেয়েছি। তো এভাবে আমি যদি রহমতের, শুধু রহমত নিয়ে যদি আলোচনা শুরু করি কোরআন হাদিসের, যদিও আমার স্বল্প জ্ঞানের অধিকারী, আমি এত জ্ঞানী না, তারপরেও যদি আমি স্টাডি করে যদি আপনাদের সামনে আলোচনা শুরু করি, আমার মনে হয় 4-5 জুমায় রহমত নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, স্বল্প সময়ে এতটুকু পর্যন্ত থাকবে। তারপরে দেখেন, রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে দিয়েছে মাগফিরাত। কি দিয়েছে? মাগফিরাত, যার বাংলা অর্থ হচ্ছে কি? ক্ষমা করা বা ক্ষমা করে দেওয়া। তো দেখেন, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য পাপীদেরকে, অসংখ্য জালেমদেরকে, অসংখ্য নিকৃষ্টদেরকে যে ক্ষমা করেন, এর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে কি না? আছে। আর আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে, অ্যাজ এ মানুষ হিসেবে, আমাদের যে গুনাহ হয় না, আমরা যে মানুষ হিসেবে ভুল হয় না, এটাকে কেউ বলতে পারবে? আমরা সবাই গুনাহগার, কেউ কম বেশ, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম, কেউ হয়তো প্রকাশ্য, কেউ হয়তো অপ্রকাশ্য। গুনাহ আমাদের সবার ভিতরে কি আছে। আবার আমরা কেউ, অনেকে হয়তো কবিরা বড় গুনাহ করি, অনেকে ছোট গুনাহ করি, আবার অনেকে হয়তো গুনাহের সাথে সাথে নামাজ কালমা পড়ি, আবার অনেকে সারা বছর নামাজ কালমা পড়ি না, রমজান আসলে নামাজ কালমা পড়ি। এভাবে আমাদের ভিতরে, মানুষদের ভিতরে বিভক্ত, পার্থক্য আছে না নাই? আছে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করার পর আবার আমার কাছে ফিরে আসার জন্য ওই যে আলোচনার সূত্রে একটি আয়াত বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। যত গুনাহ করো তোমরা আমার দিকে ফিরে আসো, আর ফিরে আসলে আমাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ। আবার আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কি দেন না? কি দোয়া শিখিয়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়া আমরা লাইলাতুল কদরে প্রতিনিয়ত পড়ে থাকি। হায়রাম শরীফে আপনারা দেখবেন, নামাজের মুনাজাতের ভিতরে আব্দুর রহমান আল-সুদাইসি হাফিজাহুল্লাহ এবং বড় বড় প্রখ্যাত আলেমরা এই দোয়াটি সবসময় করে থাকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া রাব্বাল আলামিন। এভাবে এই দোয়া করে থাকে কি থাকে না? এই দোয়ার অর্থ কি জানেন? এই দোয়া হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ আমার রব, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, রব ক্ষমা করতে ভালোবাসে, আর বান্দা মানুষগুলা গুনাহ করতে কি করে? পছন্দ করে। ওই যে কোরআনুল কারীমের 28তম পারা 8 নম্বর পৃষ্ঠা শেষ দিয়ে আছে সূরা হাশরের ভিতরে, কামা যালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান মানুষদেরকে গুনাহ করার মতো যোগ্যতা দেয়।
গুনাহ করাই দেয়, তারপর শয়তান কি করে, আস্তে আউট হয়ে যায়। শয়তান মানুষদের থেকে চলে যায়, বলে আমি তো তোমার বলছি না ওই এক আল্লাহ আছে, ইন্নী আখাফুল্লাহ, শয়তান আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, আর বান্দা গুনাহ করতে কি করে, পছন্দ করে। তাহলে আল্লাহর এখানে মাগফিরাত রহমতের সিফাত আসছে কি আসে নাই? আসছে। তারপরে দেখেন তৃতীয় নাম্বার, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। এই নাজাতের সংখ্যাটা কি? বান্দা দুনিয়াতেও নাজাত হাসিল করবে, আখিরাতেও কি নাজাতের হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। দুনিয়ার নাজাতটা হচ্ছে কি, দুনিয়ার নাজাত হচ্ছে যে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফিরিয়ে, দুনিয়ার মানুষ রচিত আইন থেকে ফিরিয়ে আল্লাহ কোরআনের বিধিবিধান উপর নিজেকে অটল রাখবে। দুনিয়ার ফিতনা, দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে ঈমানের দৃঢ়তা শক্ত রেখে আল্লাহর আইনকে দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং নিজেকে ফিতনায় ভিজে ওই যে জুলুমবাজের নিকৃষ্ট মানুষদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে নিজেকে বাসায় না দিয়ে আল্লাহর দিকে থাকবে। এটা হচ্ছে কি দুনিয়ার নাজাত। আর আখিরাতের নাজাতটা হচ্ছে কি, আখিরাতের নাজাত এবং আখিরাতের সফল হচ্ছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল যারা আমার সালাত আদায় করে। সালাত আদায় যারা করবে তাদের জন্য দুনিয়ার পরে পরকালে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে কি রেখে না? আমার ভাইরা কথা রাখছে কি রাখে না? রাখেছে। আর ওই পুরস্কারের নাম কি? জান্নাত। ওই পুরস্কারের নাম কি? জান্নাত। আর এই জান্নাত ব্যতীত কেউ যদি জাহান্নামে চলে যায় তাহলে সে পরকালে নাজাত পেল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আমার রব আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত শিখিয়ে দিয়েছেন কোরআন কারীমের 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? অর্থটা কি? রব্বানা আতিনা, হে আমার রব, ফিদ দুনিয়া আপনি আমাকে দুনিয়ার হাসানা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের হাসানা দান করুন, ওয়া কিনা আযাবান নার এবং কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের উত্তপ্ত যে আগুন রয়েছে এই আগুন থেকে হে আমার রব আপনি আমাকে কি করেন? নাজাত দান করেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সহজ করে এবং সৃষ্টি হয়ে এই গাইডলাইনের ভিতর দিয়েছে কি দেই নাই? তারপরে আমরা কি তার রহমত মাগফিরাত নাজাত হাসিল করতে পারছি না। আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কপাল পোড়া আসমান সে জমিনের উপর আমার মনে হয় আর দ্বিতীয় কেউ না। এবার আসুন এই জাহান্নামে যাবে কারা? জাহান্নাম কি? সংক্ষেপে স্বল্প সময় জাহান্নামের পরিচয়টা তুলে ধরব। জাহান্নাম এই শব্দটা হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে দোজখ। এই জাহান্নামের পরিচয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাবায়ের ভিতর খুব সুন্দর করে তুলে ধরলেন। রব্বুল আলামিন বান্দাদেরকে জানাচ্ছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম এমন একটি জায়গা, কানাত মিরসাদা, যেমন করে দুনিয়ার ভিতরে যখন একজন মানুষ ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত মানুষ কি সে কি তার ক্ষুধার্ত একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে সে কি তার মুখে এভাবে রাখে না এভাবে রাখে? আমার বাইরে কথা বলেন, এভাবে হা করে থাকে না? হা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাচ্ছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম এভাবে হা করে থাকবে। যখন মানুষের হিসাব নিকাশ করার পর কিছু মানুষদেরকে জান্নাতে নিবে, কিছু মানুষদেরকে জাহান্নামে নিবে, জাহান্নামে এভাবে হা করে থাকবে লিত-তাগীনা মাআবা। ওই হা করে জাহান্নামী লোকদেরকে জাহান্নামে এভাবে কামড় দিয়ে ধরে, যেমন করে সাপ মানুষদেরকে কামড় দিয়ে করে গিলিয়ে ফেলে, এভাবে জাহান্নাম নিকৃষ্ট জালেম যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআন যে আইন বিধিবিধান দিয়েছে বিধিবিধানগুলো মানে না, তাদেরকে জাহান্নাম এভাবে কি করবে? গিলিয়ে খেয়ে ফেলবে। যদি বলে নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নাম এভাবে গিলিয়ে ফেলবে, এটা কি এত সহজ জিনিস? আমার ভাইরা কথা, এটা কি এত সহজ জিনিস? এত সহজ জিনিস না।
এবার আসুন আমার ভাইরা, জাহান্নামের সংক্ষেপে একটি কথা বলেছি। জাহান্নামে যাবে কারা সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে কি বলে নাই? কোরআনুল কারীমের ৮তম পারার ১৩ নম্বর পৃষ্ঠার শুরুতে রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য, তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে, জাহান্নামকে তৈরি করে রেখেছি। এবার আসলে আমার ভাইরা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ এবং জিনকে কেন রব্বুল আলামিন জাহান্নামে পালানোর জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন? আপনি কোরআনুল কারীমের ২৬তম পারা সূরা জারিয়া ২৭তম পারা ২ নম্বর পৃষ্ঠায় শেষে দিন খুলে এই আয়াতটি দেখেন, রব্বুল আলামিন বান্দা এবং জিন এবং মানুষদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সেই কথা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে আমার ইবাদত করার জন্য কেবলমাত্র সৃষ্টি যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে সেই আল্লাহ ইবাদত বান্দিগি যদি আপনি না করেন, তাহলে তিনি তো আপনাকে জাহান্নামে দিবে। এটাই তো কি স্বাভাবিক? স্বাভাবিক না? স্বাভাবিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই জন্য আমি মানুষ এবং জিনকে জাহান্নামে প্রেরণ করব, জাহান্নাম তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। আর তারা যদি আয়াতের কি শিক্ষা নিয়ে, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের শিক্ষা নিয়ে তারা যদি কেবলমাত্র দুনিয়ার নেতার পিছনে না ঘুরিয়ে, দুনিয়ার আইনের দিকে যদি না ফিরে, তারা যদি আমার এই কোরআনের আইনের দিকে ফিরে আসে, আমার এই কোরআনের আদর্শের দিকে ফিরে আসে, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমি যে কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের ভিতর বলেছি, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা তাকে ফাত্তাবিউন অনুসরণ করো, তুহিব্বুনাল্লাহ, তাহলে আমার ভালোবাসা পাবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব, ক্ষমা করে দিব। যে ঘোষণাগুলো দিয়ে দিয়েছি, তারা যদি এগুলো করে, তাহলে তাদের জন্য জাহান্নামকে যিনি হারাম করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। ওই নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হচ্ছে তাদেরকে আমি একটি কলব দিয়েছি, যে কলবের মাধ্যমে তারা অনুধাবন করবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কোরআনের কথা, কোনটা দুনিয়াবি বুদ্ধিজীবীদের কথা, কোনটা কোরআনের যুক্তি, কোনটা দুনিয়ার বুদ্ধিজীবীদের যুক্তি, এরকম অনুধাবন করার জন্য কলম আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? তাহলে দেখেন, একজন পাগল, আমরা পাগলরাও দেখবেন অনেক সময় যদি কোনো কথা বলেন, সে এই হৃদয় দিয়ে অনুধাবন করার মতো ক্ষমতা আছে না নাই? আছে না নাই? দেখবেন একজন পাগল, সে মাথা মেন্টালিটি উইক, মেন্টালিটি সিক, তাকে যদি সে আপনার কাছে কোনো টাকা অর্থ চায় না অনেক সময় আমাদের কাছে, তো তাকে যদি আপনি 2 টাকা 1 টাকা দেন, তার চেহারা দিকে আপনি একটু তাকায় দেখিয়ে, তার চেহারা দিকে একটু তাকায় দেখিয়ে, তার মুভমেন্টটা, তার অ্যাটিটিউডটা কেমন হয়, এরকম অনেক সময় হয় কি হয় না? তাহলে সে এই বিষয়গুলো বিবেচনা কি দিয়ে করে? কলম দিয়ে করে না, ব্রেন দিয়ে, কলম দিয়ে তো করে না, যে অন্য কোনো বিষয় দিয়ে করে, ব্রেন দিয়ে কলম দিয়ে করে। কিন্তু আমরা মানুষ এই কলম দিয়ে দুনিয়ার যত অপকর্ম, দুনিয়ার যত নষ্টামি, দুনিয়ার যত মানুষের উপর কিভাবে জুলুম করা যায়, মানুষদের কিভাবে ক্ষতি করা যায়, এই পরিকল্পনায় অন্তর দিয়ে হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই কলব তোমাদেরকে আমি দিয়েছি, এই কলবের ভারসাম্য, এই কলবের সঠিক রাস্তা কেউ যদি না করে, তাহলে তাদের জন্য জাহান্নাম। আছে না নাই? আবার দেখেন, এই কলব 3 প্রকার। কয় প্রকার? কোরআনের ভাষায় কলব হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে আল কলবুল হাই, 2 নম্বর হচ্ছে কলবুল মারিদ, 3 নম্বর হচ্ছে কলবুল মাইয়িত। এবার আসুন, এই 3টি কলবের ভিতরে কলবুল হাই হচ্ছে জীবিত কলব। কি কল? জীবিত কলব। ব্যাখ্যায় আসুন, কলবুল হাই জীবিত কলব কেমন কি? জীবিত কলব হচ্ছে এমন একটি কলব যে কলবে আল্লাহর নূর আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে,
কেমন কলবুল হাই, সেই পরিচয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনিন, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনের কথাগুলো বিশ্বাস করে, যারা আল্লাহর বিধিবিধানগুলোকে বিশ্বাস করে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাদেরকে মুমিন বলে যিনি স্বীকৃতি দিয়েছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের ভিতরে যে কলবুল হাই রয়েছে তারাই হচ্ছে ওই মানুষ যারা মুমিন। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের হৃদয়ের ভিতরে তাকওয়া রয়েছে, নূর রয়েছে। আর এই নূরের মুমিনের ঈমানি দৃঢ়তা তখনই বৃদ্ধি পায় যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা হয়, কোরআনুল কারীমের কথা হয়। তাদের ওই ঈমানকে যিনি দিন দিন বৃদ্ধি করেন, জীবিত করেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে 1 নম্বর কলবুল হাইয়ের পরিচয় পেলাম। 2 নম্বর দেখেন কলবুল মারিদ, অসুস্থ কলম হচ্ছে এমন কলম যেই কলম মসজিদে আসলে আল্লাহর কোরআন বিশ্বাস করে, আল্লাহর কথা বিশ্বাস করে, মসজিদ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে সীমাবদ্ধ রাখে। মসজিদ থেকে বাইর হওয়ার দেরি আর ইমাম সাহেবের সমালোচনা করতে দেরি নাই, মসজিদ থেকে বাইর হওয়ার দেরি আর আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে দেরি নাই। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র মসজিদকে নামাজ আর ইবাদত ভিতরে সীমাবদ্ধ রেখেছে, যে কোরআনকে নামাজ আর ইবাদতের ভিতরে সীমাবদ্ধ রেখেছে, অথচ এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পারিবারিক জীবন, রাষ্ট্র জীবনের অথেন্টিক স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এই কোরআনের বিধিবিধান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা শুধু নিজেদের স্বার্থের কথা যখন আসে তখন এই কোরআন মানে, আর স্বার্থ যখন লস আসে তখন এই কোরআন মানে না। এরকম মুসলমান আছে না নাই? এই তাদের কথাই রব্বুল আলামিন বলছে কলবুল মারিদ, তারা হচ্ছে অসুস্থ আত্মা। আর ওই অসুস্থ আত্মার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমের ভিতরে মোহর মেরে দিয়েছেন। মোহরের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তারা এমন মানুষ, তারা শুনে শ্রবণ করে সবকিছু করে, তারপরও তাদের হৃদয়ের ভিতরে মোহর যিনি মেরে দিয়েছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেন মোহর মেরেছেন? তারা ওই যে মসজিদে শুধু কোরআন এবং রাসূলের সুন্নতকে সীমাবদ্ধ রেখেছেন, মসজিদ থেকে বাইর হলে এটার আর কোনো ভ্যালু তারা দেয় না। এরকম মুসলমান আছে না নাই? তাহলে 2 নাম্বার আমরা কলমের পরিচয় পেলাম। 3 নাম্বার হচ্ছে কলবুল মাইয়িত, এমন কলব যে কলব মরে গেছে, মৃত আত্মা। সে কি? মৃত আত্মা। যে কলবের ভিতরে কোনো প্রশংসা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, তাকে আপনি ডাইন কান্দি বলবেন, সে শুনবে, আর বাম কান্দি কি করবে? বের করে চলে যাবে। এরকম মানুষ আছে না? তাদের কথাই বলেছেন, অর্থাৎ তারা শুনে কিন্তু কথা বলে না, তাদের কোনো মুখ দিয়ে কথা বলে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তারা এমন এক মানুষ, তারা শুনবে, সব কিছু করবে, কিন্তু তাদের হৃদয়টা পুরো মরিয়ে গিয়েছে। তাদের ভিতরে কোনো কোরআন হাদিস যা বলবে কোনো কিছু কি তাদের কাজ করবে না। তারা দুনিয়ামুখী, দুনিয়া লালসার ভিতরে পড়ে যাবে, শুধু তাদের স্বার্থের দিকেই কি করবে? তারা দাবিত হয়ে যাবে। অতএব দেখেন, এবার আসুন, যে কথাগুলো বলেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং এই কলগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি বই দিয়েছে কি দেয় না? দিয়েছে কি দেয় না? এই বইয়ের আলোকে যদি আমরা চলি, আমার সময় সংক্ষিপ্ত, যার কারণে আমি আলোচনাটা গোছায়
কথাই নিয়ে এসেছি। আরও পয়েন্ট ছিল বলতে পারি না, এই জন্য আমি দুঃখিত প্রকাশ করছি। আমাদের আজকে যেহেতু সামনে ঈদ আর অনেকগুলো কথা আছে, এই জন্য বলতে পারিনি। তো দেখেন, এই কোরআনের ভিতরে যদি আমরা আসি, তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? এবং এই আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে দিয়েছেন, যেহেতু চলে গিয়েছে, বাকি যে 2-3 দিন আছে এবং আমাদের জন্য সামনে একটি সুবর্ণ সুযোগ আছে। সেই সুবর্ণ সুযোগটা হচ্ছে কি? ঈদের দিন। ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে কি করেন? মাফ করে দেন। এই রহমত, মাগফিরাত আমরা যতটুকু আমল করতে পেরেছি, কে কতটুকু করতে পেরেছে সেটা আমরা নিজেরাই জানি। নিজেরা অনুধাবন করলে সেটার উত্তর বের হয়ে যাবে, আমি আর বলবো না। তো অতএব সামনে যে ঈদের দিন আসতেছে, বাকি যে 2-3টা দিন আছে, এই 2-3টা দিন যদি আমরা আল্লাহর কাছে যদি অজর কান্নাকাটি করি, আকুতি বিকুতি করি, যদি চাই, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমার ভাইরা কথা পারে কি পারে না? পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মুবারক মাসের উসিলায় মাফ করুক, আমরা সকল বলে আমিন। এবার আসলে ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে, যে সুন্নতগুলো আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের জন্য মানা বাধ্যতামূলক, নবীর উম্মত হিসেবে আমাদের জন্য মানা কি বাধ্যতামূলক বলে আমি মনে করি। সেটি হচ্ছে, 1 নাম্বার, আমরা সারা বছর রোজা রাখি, সিয়াম পালন করি, সব কিছু করি, ফজর নামাজও পড়ি, কিয়ামুল লাইল পড়ি, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, ঈদের দিন আমরা 2 জন কিংবা 3 জন ছাড়া ফজর নামাজ জামাতে একজন কেউ পাই না। আছে না নাই? গত রমজানে আমার খেয়াল আছে, প্রায় মানে 3 জন কিংবা 4 জন বা 5 জন হবে, বা 1 কাতার, সর্বোচ্চ 1 কাতার ধরে। তো দেখেন, আজকে এই এলাকাতে কি শুধু এক কাতার মানুষ বসবাস করে? কথা বলেন না কেন? শুধু কি 1 কাতার মানুষ বসবাস করে? তো তাহলে এই মানুষগুলো যায় কই? তাহলে 1 নাম্বার, ঈদের দিন আমাদের যে দায়িত্ব, দেখেন, ঈদের নামাজ পড়া ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ কে করেছে? ওয়াজিব বেশি না ফরজ বেশি? ফরজ বেশি না ওয়াজিব বেশি? ফরজ বেশি। তাহলে ফজর নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, আমরা নবীর সুন্নত হিসেবে মেসওয়াক করে আসবো। কি করে আসবো? 3 নাম্বার, গোসল করে আসবো। 4 নাম্বার, শরীয়ত সম্পূর্ণ যে সাহায্যগুলো আছে, ওই সাহায্যগুলো পর্দার ভিতরে পুরুষদের জন্য যে বিধিবিধানগুলো দিয়েছে, ওই বিধিবিধান অনুযায়ী আমরা কি করবো? স্বাচ্ছন্দ্য পোশাক পরিধান করবো। কিন্তু দুঃখের বিষয়, ঈদের দিন আমাদের দেশে আমাদের মা বোনরা এমন পোশাক পরিধান করে, মনে হয় না যে এটা মুসলমানদের ঈদ হচ্ছে। এরকম পরিস্থিতি আপনারা দেখতে পান কি পান না? হয় কি হয় না? হয়। এগুলোর জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন, মা বাবা আছেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মা বোনদেরকে এই বিষয়ে একটু সতর্ক করবেন। 4 নাম্বার, সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব একবারে নতুন জামা কিনতে হবে, ইসলাম এটা বলে না। আপনি একটু সুন্দর পরিপাটি একটা ড্রেস আপ করে আল্লাহ দরবার যেন আসতে পারেন। তারপরে যায় 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করবেন। 7 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত, ঈদের দিন ঈদের সালাতে আসার আগে অন্তত একটা খেজুর মিষ্টি মুখ করে আসবেন। কি করে আসবেন? মিষ্টি মুখ করে আসবেন। তারপরে যায় 8 নাম্বার, ঈদগাহে সকাল সকাল ফজর নামাজ পড়ে ঈদের নামাজের ওই দিন আর কোনো কাজ কাম রাখবেন না। ওই দিন শুধু আল্লাহর জন্য, ঈদের নামাজ পর্যন্ত আল্লাহর জন্য কাজ রাখবেন। অর্থাৎ ঈদের নামাজে ঈদগাহে আগে আগে চলে আসবেন। তারপরে যায় আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ঈদগাহে আসার আগে আগে যে ফেতরার টাকাগুলো আমরা দিয়ে থাকি, ওই ঈদগাহে আসার আগে আগে এগুলো কি করবেন? আদায় করে দিয়ে আসবেন। যে কথাগুলো বলেছি, এই কথাগুলো অনুযায়ী আল্লাহ পাক আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা সকল বলে আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের আপনারা জানেন, ফিলিস্তিনের ইসরায়েলরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার জুলুম করতেছে। তো আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা এখান থেকে ওইখানে গিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে পসিবল হয়ে উঠতেছে না। তো আমরা যেভাবে পারি, আমরা মুসলিম হিসাবে আমাদের ভাইদের জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। তো আমরা এখন সহযোগিতাটা কীভাবে করবো? যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবেও কি ওই পরিস্থিতি নাই, যুদ্ধ বিগ্রহভাবে আমাদের ওই পরিস্থিতি নাই, অন্তত আমাদের কাছে একটি হাতিয়ার আছে। সেই হাতিয়ারটা হচ্ছে কি, আমাদের অনেকের কাছে অর্থ আছে। কি আছে? অর্থ আছে। এই অর্থ দিয়ে আমরা আমাদের ভাইদের জন্য কিছু যদি অর্থ তাদের কাছে প্রেরণ করি, তাহলে যে মানুষগুলো খেতে পারতেছে না খেয়ে, আমরা তো এই রমজান মাসে অসংখ্য নেয়ামত ভোগ করেছি। আপনারা জানেন, একজন মানুষ, আমাদের দেশে এমনও মানুষ আছে, ইফতার করতে তার পুরো 30টি রমজান ইফতার করেছে, 1 কোটি থেকে 2 কোটি টাকা ব্যয় করেছে ইফতারে শুধুমাত্র। আছে না এরকম মুসলমান? আছে। আমরা এখানে যারা ইফতার করেছি, অন্তত 5, 6, 7 আইটেমের ভিত্তিতে আমরা ইফতার করিনি। তাহলে এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত না? অথচ ওই দেশের ভাইরা 1
গ্লাস পানি খেতে পারতেছে না, এরকম কষ্ট করতেছে। তো আমরা আমাদের ওই অ্যাডভোকেট উকিল সাহেব এবং বিভিন্ন সংগঠন থেকে বাইরে এসেছেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু সাহায্য আপনাদের কাছে কামনা করতেছে। তো আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা দিই। কালেকশন কি এখন করবেন বাসার? এখন করিয়ে এলাম নামাজের আগে দিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজের আগে দিয়ে করবে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো।